ॐ वागीसाद्य सुमनसः सर्वार्थनाम उपक्रमे यन्नत्वा कृतकृत्यस्सु तं नमामि गजाननं दोर्भिर्युक्ता चतुस्फटिकमणिमयीमक्षमालां दधाना हस्तेनैकेन पद्मं सितमभिजशुकं पुस्तकं चापरेण भासाकुन्देन्दुशङ्खस्फटिकमणिनिभा भासमाना समाना सा मे वाग्देवतेयं निवसतु वदने सर्वदा सुप्रसन्ना कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम् आरुह्य कविताशाखां वन्दे वाल्मीकिकोकिलम् आपदामपहर्तारं दातारं सर्वसम्पदां लोकाभिरामं श्रीरामं भूयो भूयो नमाम्यहम् यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकम् असाध्यः साधकस्वामिन् असाध्यं तव किं वद रामदूत कृपासिन्धो मत्कार्य साधय प्रभो ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। साउंड लिटिल শ্রীরামের অনুধ্যান বাল্মীকি রামায়ণ কথা। আজকে ৩৮তম পাঠ ও আলোচনা। আগের দিন আমরা যে আলোচনা করেছিলাম মন্থরা পাপদর্শিনীর শীর্ষক দুটি ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, যে প্রথমে দুইবার এবং পরের বার তৃতীয়বার অনেকগুলি কুটিল যুক্তি বা যেগুলিকে আমরা কখনোই সামাজিক মর্যাদা দিই না, যে সমস্ত চিন্তাগুলিকে, সেই রকম যুক্তি মন্থরা দিলেন কইকেয়ীকে। এবং তৃতীয়বারে যে একেবারে মোক্ষম যুক্তিগুলো দিলেন, আমরা বলেছিলাম যে দুটি জিনিসের ওপর মূলত মন্থরা কইকেয়ীর মাথায় দুটি জিনিস মূলত ঢোকাতে সক্ষম হয়েছিল। একটি হচ্ছে স্বপত্নী অর্থাৎ সতীন মানে রামের মা কৌশল্যার প্রতি বিদ্বেষ বা হিংসাভাব, আর আরেকটি হলো কইকেয়ীর সন্তান অর্থাৎ ভরতের অমঙ্গলের আশঙ্কা। সাধারণত মেয়েরা তাদের সতীনের প্রতি একটু বিদ্বেষ ভাব পোষণ করে এবং সন্তানের যদি অমঙ্গল হওয়ার কোনো আশঙ্কা থাকে তাহলে তারা সবসময় বিচলিত থাকেন। তো এটি একটি সাধারণ ব্যাপার বলা যেতে পারে। তো সেই দুটি মূল বিষয়ের ওপর মন্থরা এমনভাবে কইকেয়ীর মাথার মধ্যে সেই সমস্ত কুটিল চিন্তাগুলি ঢোকালো যে কইকেয়ী তার সমস্ত ভালো সংস্কারগুলি ভুলে গেল এবং ভুলে গিয়ে সে, আমরা বাল্মীকির ভাষায় বলি, এব মুক্তা তু কইকেয়ী ক্রোধেন জ্বলিতা আনানা, তিনি একদম ক্রোধে প্রচণ্ড রেগে গেলেন এবং রেগে গিয়ে যে কইকেয়ী এতক্ষণ শ্রীরামের গুণগান করছিলেন তিনি বললেন যে আজই আমি ভরতকে যৌবরাজ্য অভিষিক্ত করব এবং রামকে দ্রুত বনে পাঠিয়ে দেব, মানে আজকেই করব, এমনভাবে তার মাথার মধ্যে সে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু এখনো অবধি সেই ষড়যন্ত্রটা সম্পূর্ণ হয়নি। কইকেয়ীর বুদ্ধিভ্রষ্ট হয়েছে, সে নিজের বুদ্ধির ওপর কোনো ভরসা নেই। এবং মানুষ যখন বুদ্ধিভ্রষ্ট হয়ে যায় তখন কোনটি শ্রেয় এবং কোনটি অন্যায় এই দুটোকে বুঝতে পারে না। যেটা অন্যায়, যেটা শ্রেয় নয়, সেইটিকের মধ্যে তারা শ্রেয় দেখতে পায় আর নেশাগ্রস্তের মতো আচরণ করে। সাধারণ মানুষ যখন সাধারণ অবস্থায় থাকে তারা নিজের বিচার বুদ্ধি বিবেচনা প্রয়োগ করে, কিন্তু মানুষ যখন নেশাগ্রস্ত হয়, কোনো কিছুর দ্বারা নেশাগ্রস্ত হয়, তখন তারা তাদের সাধারণ যে বিচার বুদ্ধি সেগুলি হারিয়ে ফেলে। এবং শুধু তাই নয়, শুধু হারিয়ে ফেলে নয়, তারা অপরের থেকে বুদ্ধি ভিক্ষা করে। কইকেয়ীর এখানে সেই রকমই হলো। সে নিজের বুদ্ধি তার আর কাজ করছে না, তার মাথায় দুটি চিন্তা, কি করে রামকে বনে পাঠানো যায় আর ভরতকে কি করে রাজ্য লাভ করানো যায়, কি করে করা যায়। সেই জন্য সে মন্থরার কাছে বুদ্ধি ভিক্ষা করছে।
কি বলছে? কথয়স্ব মামোপায়ম কেনোপায়েন মন্থরে। ও মন্থরা, আমাকে এবার উপায় বলে দাও। কিসের জন্য? ভরতঃ প্রাপ্নুয়াদ রাজ্যম নতু রামঃ কথঞ্চন। কি করে ভরত রাজ্য লাভ করবে, রাম যাতে কিছুতেই রাজ্য লাভ না করতে পারে, তার জন্য তুমি আমাকে উপায় বলে দাও। তিনি রাজরানী কৈকেয়ী, তিনি কার কাছে বুদ্ধি ভিক্ষা করছেন? না, একটি দাসীর কাছে। এইটি মহামায়ার মায়া। একটি দাসীর কাছে সে বুদ্ধি ভিক্ষা করছে। তার নিজ মনের বাসনা পূরণ করার জন্য সে দাসীর কাছ থেকে বুদ্ধি ভিক্ষা করল। আর মন্থরা আমরা জানি প্রথম থেকে এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিল। রামের মনে রামের সম্পর্কে মন্থরার মনে একটা অকারণ হিংসার ভাব আগে থেকেই ছিল। বাল্মীকি বলছেন রামার্থম উপহিংসন্তি, রামের প্রতি হিংসা পরায়ণা। হিংসার কোনো কারণ নেই, শ্রীরাম তার কোনো ক্ষতি করেননি, কিন্তু তবু কেন তার মনের মধ্যে হিংসা? আমরা সেই বিখ্যাত কথাটি যদি স্মরণ করি, যাহা কাম ওয়াহা নেহি রহে রাম, যাহা রাম ওয়াহা নাহি রহে কাম। যেখানে কামনা বাসনা আছে সেখানে প্রভু কখনো সেখানে থাকতে পারেন না। প্রভু সেখানে কখনো বাস করেন না। প্রভু মানে শ্রীরাম। আর যেখানে প্রভু শ্রীরাম বিরাজমান সেখানে কোনোদিন কামনা বাসনা থাকতে পারে না। মন্থরার মধ্যে কামনা বাসনা একবারে ভরা রয়েছে। এবং ভগবানের এটিই মহিমা যে সে শ্রীরামকে চিনতে পারেননি, সে বুঝতে পারেননি যে শ্রীরামচন্দ্রের মহিমা কি। ঠাকুর বলছেন না, বাউলের দল এলো, গান গাইলো, লীলা করলো, চলে গেল, অনেক মানুষ বুঝতে পারল না। আরও একটি কথা ঠাকুর বারবার শ্রীরামকৃষ্ণদেব বলেছেন কথামৃতে, যে শ্রীরামচন্দ্রকে শুধুমাত্র 12 জন ঋষি ঠিক ঠিক চিনেছিলেন। তো সাধারণ মানুষ, তার মা কৌশল্যা, দশরথ, তাঁরাই চিনতে পারেননি, তো মন্থরার কা কথা। তো সেই জন্যে মন্থরা তিনি অকারণে শ্রীরামের প্রতি হিংসা মনোভাবাপন্ন বা হিংসা পরায়ণা। সেই জন্য বারবার বাল্মীকি যখনই সুযোগ পেয়েছেন বলছেন মন্থরা পাপদর্শিনী, অর্থাৎ ভালো কিছু তিনি দেখতে পারেন না। সে সব সময় সে অনর্থ দেখে এবং অনর্থের মধ্যেই অর্থ লাভের চেষ্টা করে। যা করলে, যা বললে অনর্থ হবে সেইটি সে করছে এবং কৈকেয়ীকে করার জন্য প্রলুব্ধ করছে, প্ররোচিত করছে। এবং একই সঙ্গে একটি জিনিস কথা মনে রাখতে হবে, আরেকটি জিনিস, মন্থরা কিন্তু বুদ্ধিমতী। এখানে আরেকবার তার উদাহরণ তিনি দিচ্ছেন। কি উদাহরণ দিচ্ছেন না, যখন কৈকেয়ী মন্থরাকে জিজ্ঞাসা করলো তুমি আমাকে উপায় বলো, তখন মন্থরা কৈকেয়ীকে স্মরণ করাচ্ছেন কি না, দণ্ডক প্রদেশ বলে অযোধ্যার কাছাকাছি একটি জায়গা আছে যেখানে দণ্ডকারণ্য আছে। সেই দণ্ডক প্রদেশ, সেখানকার বৈজয়ন্তী নগর বলে একটি জায়গা ছিল। সেই নগরে সম্বর নামে এক মহা দৈত্য, যে কিনা মায়াবিদ্যা জানে, সে, তার সঙ্গে দেবতাদের যুদ্ধ হচ্ছিল। অর্থাৎ ওই জায়গাটিকে ওই সম্বর নামক দৈত্যের হাত থেকে উদ্ধার করবার জন্য দৈত্যদের সঙ্গে দেবতাদের সংগ্রাম চলছিল। এবং সেই সংগ্রামে দশরথ তিনি দৈত্যদের বিরুদ্ধে দেবতার পক্ষে যুদ্ধ করেছিলেন। অর্থাৎ দেবতারা দশরথের কাছে যুদ্ধের জন্য দশরথের কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন। যেহেতু দশরথ অনেক ধনুর্বিদ্যায় অত্যন্ত পারদর্শী, তিনি বীর, তিনি দেবতাদের হয়ে যুদ্ধ করছিলেন। এবং ওই যে সম্বর নামক মায়াসুর বা মায়া দৈত্য, সে কি করত না, শুধু যুদ্ধ করাই নয়, যুদ্ধে যে সমস্ত সৈন্যরা আহত হতো তাদেরকেও হত্যা করত, রাত্রে হত্যা করত, বা যে সময় তারা বিশ্রাম নিচ্ছে সেই সময় হত্যা করত। মায়া অবলম্বন করে যে সমস্ত দৈত্যরা, তারা যুদ্ধের নিয়মকানুন মানে না, তো তারা ওই রকম করত। দশরথ সেই যুদ্ধে দেবতাদের হয়ে যুদ্ধ করার সময় একেবারে ক্ষতবিক্ষত হয়। সেই সময় কৈকেয়ী দশরথকে ওই যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নিয়ে যান এবং তার সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে তোলেন। তার সেবা শুশ্রূষা ছাড়া দশরথ হয়তো প্রাণেই বাঁচতেন না,
বা তিনি যদি তাকে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে না যেতেন, তিনি প্রাণে বাঁচতেন না। সেই কারণে দশরথের প্রাণ তিনি বাঁচিয়েছিলেন। দশরথ তাতে খুশি হয়ে কইকেয়ীকে দুটো বর দিতে চেয়েছিলেন। কইকেয়ী নিজের কোনো ইচ্ছা ছিল না, কিন্তু দশরথ দিতে চেয়েছিলেন। কইকেয়ী বলেছিলেন যে আমি সঠিক সময়ে বর দুটি চেয়ে নেব। এই কথা কইকেয়ী ভুলে গেছেন, কিন্তু পাপদর্শিনী মন্থরা ভোলেননি। কখনো কোনো সময় কইকেয়ী হয়তো কথার ছলে বা কথার পিঠে এই কথাটি মন্থরাকে জানিয়েছিলেন। কইকেয়ী ভুলে গিয়েছেন, কিন্তু মন্থরা এত কুটিল স্বভাবা, বুদ্ধিমতী কিন্তু কুটিল স্বভাবা, সে কিন্তু এই কথাটি মনে রেখেছে এবং এখন ঠিক সময়ে সেই ঠিক কথাটি সে কইকেয়ীকে স্মরণ করিয়ে দিচ্ছে। আমরা দশরথের চরিত্র যখন বিশ্লেষণ করেছি, আগে দশরথের সম্পর্কে পড়েছি, তখন দেখেছি যে দশরথ অনেক ভালো গুণ তার মধ্যে থাকলেও একটি ত্রুটি সর্বদা দশরথকে বিপদে ফেলেছে। সেটি হচ্ছে আবেগের বশে তাড়াহুড়ো করে কথা দিয়ে ফেলা। আমরা দেখেছি যখন বিশ্বামিত্র এসেছিলেন শ্রীরাম লক্ষ্মণকে নিতে, সেই সময় বিশ্বামিত্রকে কী জন্যে বিশ্বামিত্র এসছেন না জেনেই তিনি বিশ্বামিত্রকে কথা দিয়ে দিলেন, আপনি যা বলবেন আমি তাই করব। যখন বিশ্বামিত্র বলছেন যে আমি রামকে নিয়ে যাব, তখন এবার ভয় পেয়ে গেছেন। পরে বশিষ্ঠ বলার পরে তিনি আবার রাজি হলেন। তো দশরথের এইটি একটি চরিত্রের দুর্বলতা ছিল। পত্নীর ধর্ম হলো পতির সেবা করা, তার সহায়ক হওয়া, তার ধর্মপথে সহায়ক হওয়া। তাই আলাদা করে তাকে কৃতিত্ব দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না তার জন্য। ধরা যাক কোনো ছাত্র সে যখন বিদ্যালয়ে যায়, তাকে বিদ্যালয়ে যাওয়ার জন্য পুরস্কার দেওয়া হয় না। সে যদি পড়াশোনায় ভালো ফল করে তখন তাকে আমরা পুরস্কার দিই। সুতরাং যেটি আমাদের স্বধর্ম, একজন পত্নী হিসাবে পতির সেবা করার তার ধর্ম, সেই ধর্মের জন্য পতি কোনোদিন তাকে পুরস্কার দেওয়ার দরকার পড়ে না। কিন্তু দশরথ, তিনি তো আবেগপ্রবণ। শুধু আবেগপ্রবণ নয়, যে অবস্থায় কইকেয়ী তাঁর সেবা করছেন সেই সময় যুদ্ধে ক্ষতবিক্ষত হয়ে গেছেন, তার শরীর মন ভারাক্রান্ত, অর্থাৎ তার মন তখন তার নিয়ন্ত্রণে নেই। সেই সময় কোনোদিন কাউকে কথা দিতে নেই, কিন্তু সেই সময় তিনি কইকেয়ীকে দুটি বর দিতে চাইলেন এবং সেই দুটি বর দশরথের জীবনে অভিশাপ বয়ে নিয়ে এলো। সেই জন্য যখন মন, আবেগ এগুলো আমাদের নিয়ন্ত্রণের মধ্যে না থাকে, তখন আমাদের মুখটি বন্ধ রাখা উচিত। কখনো আবেগের বশে, ক্রোধের বশে বা কারোর প্রতি অত্যন্ত মমতা বশত সেই মুহূর্তে কখনো তাকে কোনো কথা দেওয়া, এগুলি করতে নেই। সেই সময়টা একটু চুপ থাকতে হয়। পরে পুরো ব্যাপারটা যখন মিটে যায়, তখন শান্ত মনে আমাদের চিন্তা করা উচিত। সেই জন্য কইকেয়ী নিজে চাইছেন না সে বর, কিন্তু তবু দশরথ তার সেবায় সন্তুষ্ট হয়ে, এবং আমরা জানি দশরথের দুর্বলতা ছিল কইকেয়ীর প্রতি, সেই দুর্বলতা থেকে দশরথ কইকেয়ীকে ওই দুটি বর দিতে চাইলেন। তো সেই বর দুটি কইকেয়ী ভুলে গিয়েছিলেন, দশরথ কিন্তু ভোলেন, এই মন্থরা কিন্তু ভোলেননি। সেই জন্য মন্থরা কি বলছেন, স্নেহান মনসো ধার্যতে মায়া, স্নেহান মনসা ধার্যতে মায়া, তোমার প্রতি স্নেহবশত আমি এই কথাটি মনে রেখেছিলাম। পরের ক্ষতি করার জন্য তার প্রতি স্নেহটিও আবার দরকার। তো কইকেয়ীর ক্ষতি করতে যাচ্ছেন, অথচ বোঝানোর চেষ্টা করছেন আমি তোমায় খুব ভালোবাসি। তো সেই স্নেহের জন্য, তার প্রতি স্নেহবশত মন্থরা বলছেন, তোমার প্রতি স্নেহবশত আমি সেই কথা দুটি মনে রেখেছিলাম, সেই বর দুটি মনে রেখেছিলাম। এখন তুমি সেই বর দুটি প্রার্থনা করো। প্রব্রাজনম, কি সেই বর দুটি? ভরতস্য অভিষেচনম, প্রব্রাজনম চ রামস্য, বর্ষাণি চ চতুর্দশ। তুমি সেই দুটি বরেতে কি প্রার্থনা করতে বলছেন মন্থরা? না, বলছেন সেই দুটি বরের মাধ্যমে তুমি প্রথম বরটিতে ভরতের রাজ্যাভিষেক এবং দ্বিতীয় বরটিতে রামের বনবাসের জন্য, 14 বছর বনবাসের জন্য প্রার্থনা করো রাজার কাছে। কইকেয়ী সেই মন্থরার কথা শুনলেন। এখানে 14 বছর কেন বলা হলো? সাধারণভাবে যখন কোনো একটা জায়গায় আমরা 12 বৎসর বসবাস করি বা থাকি, বা কোনো একটা পদে অধিষ্ঠিত থাকেন কোনো ব্যক্তি, তখন 12 বৎসর সেই পদে অধিষ্ঠিত থাকলে তার সেই পদটির উপর একটা অধিকার জন্মায়।
তাই 12র সঙ্গে আরও 2 বছর যোগ করে মন্থরা রাজ্য লাভের ব্যাপারে ভরত যাতে রাজাই থাকে, রাম যাতে বনবাস থেকে ফিরে এলেও ভরত রাজা থাকে, সেই জন্য মন্থরা 14 বছরের কথা বলেছে। কত হিসাব করে মন্থরা কথা বলে যে 12 বৎসর যদি ভরত রাজা থাকে তাহলে সে তার মধ্যে প্রজাদের সমস্ত মন জয় করতে পারবে, প্রজারা তাকে ভালোবাসবে এবং সেই প্রজারা তখন ভরতকেই রাজা হিসেবে চাইবে। তাই আরও 2 বছর, 14 বছর হয়ে গেলে তাহলে 14 বছর পরে রাম ফিরে এলেও প্রজারা তখন আর রামকে রাজা হিসেবে চাইবে না। কত দূরের চিন্তা করছেন, কত দূরের চিন্তা করছে মন্থরা। যদিও সেটি হয়নি, তবুও মন্থরার বুদ্ধিমত্তা এবং তার কুটিলতা দুটো এমন সুন্দরভাবে মিশ্রণ ঘটিয়েছে মন্থরা যে কইকেয়ীর কাছে সেই কথাগুলি তার মঙ্গলপ্রদ মনে হচ্ছে। মন্থরা আসলে মিথ্যা অভিনয়ে খুব দক্ষ, খুব ভালো অভিনয় করতে পারতেন এবং সেই পরিচয় আমরা ইতিমধ্যেই পেয়েছি। দশরথের কাছ থেকে কিভাবে বর চাইতে হবে সেইটি পর্যন্ত মন্থরা শিখিয়ে দিচ্ছে কইকেয়ীকে। অর্থাৎ এখন পুরো চিত্রনাট্য সেটা মন্থরার হাতে। অর্থাৎ কি নাট্যাভিনয় হবে, নাটকের মধ্যে কি অভিনয় হবে, সেটার পুরো, যেটাকে আমরা স্ক্রিপ্ট বলি, চিত্রনাট্য, সেটা এখন মন্থরার হাতে। মন্থরা যেমনটি চাইবেন তেমনটি হচ্ছে। সে যেভাবে বলছে কইকেয়ীকে, আমরা পরে দেখব কইকেয়ী ঠিক সেই রূপ আচরণ করছে। এবং আরেকটি আশ্চর্যের ব্যাপার যে কইকেয়ী রানী হয়ে দশরথকে যতটা না চিনেছেন, মন্থরা কিন্তু দশরথকে তার থেকে বেশি চিনেছে। তাই কিভাবে বর চাইতে হবে সে শেখাচ্ছে কইকেয়ীকে। আপাত দৃষ্টিতে এতে কইকেয়ী মঙ্গল মনে হলেও এখানে একটা জিনিস আমাদের বিবেচনা করতে হবে যে কইকেয়ী স্বার্থ দেখছে, মনে হচ্ছে যে মন্থরা, যেন মনে হচ্ছে মন্থরার কথাতে একমাত্র কইকেয়ী স্বার্থ রক্ষাই তার উদ্দেশ্য। কিন্তু একটু গভীরে গিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে বুঝতে হবে যে কইকেয়ীর প্রতিও কিন্তু মন্থরার হিংসা ভাব আছে। কেন? কারণ আমরা আগে আলোচনা করেছি যে মন্থরাকে কেকয়রাজ জঙ্গলে কুড়িয়ে পেয়েছিলেন এবং পরে তাকে রাজপ্রাসাদে নিয়ে এসে মানুষ করেন এবং তাকে কইকেয়ী দাসী করেন। সুতরাং রাজপ্রাসাদের মধ্যে এই মন্থরা এবং কইকেয়ী মোটামুটি দুজনের বয়সের পার্থক্য খুব বেশি ছিল না, যদিও মন্থরা বয়সে বড় ছিল, কিন্তু তারা মোটামুটি ছোট থেকে ওইভাবেই বড় হয়েছেন। কিন্তু বড় হয়ে মন্থরা হলো দাসী আর কইকেয়ী হলো রাজকন্যা। সুতরাং ছোট থেকে সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত কিছুর দিক থেকে মন্থরার মনের মধ্যে কইকেয়ীর প্রতি কোথাও একটা যেন হয়তো হিংসা ভাব ছিল। এবং পরে যখন কইকেয়ীর সঙ্গে দশরথের বিবাহ হলো, অযোধ্যার প্রতি দশরথের সঙ্গে কইকেয়ীর বিবাহ, কইকেয়ীর পুত্র ভরত, তো এই কইকেয়ীর বিবাহ, স্বামী সুখ, পুত্র সুখ, পরিবার সুখ সমস্ত কিছু দেখে মন্থরা তো কইকেয়ীর সঙ্গেই এসেছে অযোধ্যাতে, তার মনের মধ্যেও কোথাও একটা হিংসা ছিল। সব মেয়েরাই চায় তার পরিবার নিয়ে, স্বামী সন্তান ইত্যাদি নিয়ে বসবাস করতে, কিন্তু মন্থরার কপালে সেটি জোটেনি, কইকেয়ীর কপালে জুটেছে। তাই হয়তোবা এই মন্থরার মধ্যে কোনো একটা হিংসা ভাব কইকেয়ীর প্রতি ছিল। সেই জন্য এই রামকে বনবাসে পাঠানো বা ভরতকে রাজা করা, এই সমস্তর মধ্য দিয়ে এগুলো সব মন্থরা নিজের মনোবাসনা পূরণের জন্য সহায়ক হিসেবে ব্যবহার করেছে। কারণ রাম বনে গেলেও তার কোনো লাভ নেই, রাম রাজা হলেও তার কোনো ক্ষতি নেই, ভরত রাজা হলেও তার কোনো লাভ নেই বা ক্ষতি নেই। কারণ রাজা হয়ে সে কোনোদিন একটা দাসীর প্রতি কোনো দুর্ব্যবহার করা বা তার ক্ষতি করা বা তার অত্যন্ত ভালো করা কোনোটাই সে করবে না। সুতরাং রাজা যেই হোক না কেন, বনবাসে যেই যাক না কেন, মন্থরার প্রকৃতপক্ষে কোনো যোগাযোগ বা যোগসূত্র নেই, কিন্তু কইকেয়ীর ক্ষতি করাই হয়তো মন্থরার উদ্দেশ্য ছিল। তাই মন্থরা হচ্ছেন পাপদর্শিনী। তো সেই মন্থরা কি করছেন? সেই মন্থরা কইকেয়ীকে শেখাচ্ছেন। কি শেখাচ্ছেন? বলছে তুমি ক্রোধাগারে প্রবেশ করো। আগেকার দিনে রাজপ্রাসাদে একটি ঘর নির্দিষ্ট থাকতো, যেটাকে অনেক সময় পরবর্তীকালে গোসাইখানাও বলা হতো। অর্থাৎ গোসা হলে, যেটাকে আমরা রাগ ক্রোধ বলি, রেগে গেলে সেখানে গিয়ে রাগ প্রকাশ করবে, যেখানে সেখানে রাগ প্রকাশ করা যাবে না। তো সেই ক্রোধাগার, যেটাকে পরবর্তীকালে গোসাইখানা বলা হতো, সেই ক্রোধাগারে গিয়ে তুমি কি করবে না, তুমি এমন করো ক্রুদ্ধ ইব,
মন্থরা বলছেন ক্রুদ্ধ ইব, তুমি ক্রুদ্ধ ইব অশ্বপতে সুতঃ, তুমি এমন অভিনয় করো যেন তুমি প্রচণ্ড রেগে গেছো। এই ইব কথাটা খুব গুরুত্বপূর্ণ। ইব কথাটার মাধ্যমেই বোঝা যাচ্ছে যে মন্থরা এখন কৈকেয়ীকে অভিনয় করা শেখাচ্ছেন। একদম নাটকে যেভাবে নাটকের যিনি শেখান নির্দেশক, তিনি যেরকম নির্দেশ দেন নাটকের পাত্রপাত্রীরা সেই রকম অভিনয় করেন। এখানে মন্থরা নির্দেশক আর কৈকেয়ী হচ্ছেন নাটকের এই পাত্রপাত্রী, নাটকের পাত্রী। তাকে যেভাবে বলছেন, কি বলছে, তুমি এমন অভিনয় করো যেন তুমি খুব রেগে গেছো, এইভাবে তুমি গিয়ে ক্রোধাগারে গিয়ে প্রবেশ করো। আর কি করবে? ভূমৌ মলিনবাসিনী, তুমি নোংরা অপরিষ্কার কাপড় পরে বিনা শয্যায় ভূমিতে শুয়ে থাকো, পড়ে থাকো, বিনা শয্যায় পড়ে থাকো। কিভাবে মিথ্যা অভিনয় করতে হয় তাও কিন্তু রামায়ণ থেকে শেখা যায়, মন্থরা শেখাচ্ছেন। আমরা মিথ্যাটা শিখব না, আমরা যাতে এই মিথ্যাগুলো দ্বারা প্রভাবিত না হই সেই জন্য এত বিস্তারে কথাগুলো বলা হচ্ছে। আর কি করবে? রাজা এলে কোনো কথা বলবে না, কোনো দৃষ্টিপাত পর্যন্ত করবে না রাজার দিকে, শুধু কাঁদতে থাকবে। কত প্র্যাকটিক্যাল, মানে বাস্তব বুদ্ধি মন্থরার। শুধু কাঁদতে থাকবে, রাজার কোনো কথা শুনবে না। আর কি করবে? এবার বলছেন যে তোমার জন্য রাজা অগ্নিতে পর্যন্ত প্রবেশ করতে পারে, তোমার জন্য রাজা অগ্নিতে পর্যন্ত প্রবেশ করতে পারে। দয়িতা ত্বম সদা ভর্তুঃ অত্র মে না অস্তি সংশয়ঃ ত্বৎকৃতে চ মহারাজ বিষেদবি হুতাশনম। তোমার জন্য রাজা অগ্নিতে পর্যন্ত প্রবেশ করতে পারে, অত্র মে না না অস্তি সংশয়, সে ব্যাপারে আমার কোনো সংশয় নেই। তোমার জন্য রাজা প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে পারে। ত্বম প্রিয়ার্থম রাজা তু প্রাণান অপি পরিত্যাজেত। এই দুটো কথার মধ্যে আমরা বুঝতে পারছি যে মন্থরা দশরথকে কত চিনেছিলেন, দশরথের দুর্বলতাটা কোথায় সেটা চিনতে পেরেছিলেন। তোমার জন্য প্রাণ পর্যন্ত দিতে পারে, সুতরাং তুমি ওই রকম রেগে গিয়ে মাটিতে পড়ে থাকবে, আর তোমার মনমোহিনী রূপের দ্বারা রাজাকে তুমি, রাজার ওপর তা প্রয়োগ করো। তোমার মনমোহিনী রূপের নিজের যে সামর্থ্য রয়েছে, তোমার যে রূপের প্রতি দশরথ সর্বদা দুর্বল, সেই দুর্বল জায়গাটা তুমি ব্যবহার করো। আর রাজা আরও বাস্তবিক কত বলছে, রাজা যদি তোমাকে কোনো রকম রত্ন ধন সম্পত্তি যা কিছু দিতে চায়, আমরা পরে দেখব যে রাজা মন্থরাকে অনেক কিছু দিতে চাইবে, কিন্তু কৈকেয়ীকে অনেক কিছু দিতে চাইবে, কিন্তু কৈকেয়ী কিচ্ছু শুনবে না, পরে আমরা দেখব। তো সেটা আগে থেকে শেখানো হচ্ছে, রাজা তোমাকে যা কিছু রত্ন ধনসম্পত্তি যাই দিতে চাক না কেন, তুমি কিন্তু তার কথায় কর্ণপাত পর্যন্ত করবে না, একদম শুনবে না। বর দুটি চেয়ে নেবে, আর বর চাওয়ার আগে রাজাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নেবে। কি বুদ্ধি! বলছে রাজাকে দিয়ে আগে প্রতিজ্ঞা করিয়ে নিয়ে তারপর তুমি বর নেবে। ব্যবস্থাপ্য মহারাজম ত্বম ইমম বৃণুয়া বরম। যদি প্রতিজ্ঞা না করিয়ে নাও, রাজা বর নাও দিতে পারে, তাহলে আগে প্রতিজ্ঞা করিয়ে নিতে হবে, তারপর বর চাইতে হবে। আর মনে রেখে দেবে রামের 14 বৎসর বনবাস, বারবার কথাটি অনেকবার বলছে এই আমাদের মন্থরা, বারবার 14 বছর কথাটা বলছে, কারণ অনেক সময় আমরা জানি আবেগের বশে ভুল হয়ে যেতে পারে। সেই জন্য বারবার কৈকেয়ীকে 14 বছরের কথাটা কেন যাতে বলছে, যাতে কৈকেয়ী কোনোভাবে ভুলে না যায়। কৈকেয়ীর তো মন নিজের নিয়ন্ত্রণে নেই, তার বুদ্ধি বিচার বিবেচনা সমস্ত কিছু লোপ পেয়েছে, সুতরাং সে ইতোমধ্যেই পুরোপুরি মন্থরার বশে চলে গিয়েছে। সেই জন্য মন্থরার এই অনর্থের মধ্যেই সে অর্থ দেখতে পেল, অর্থাৎ তার আগের সমস্ত স্মৃতি লোপ পেল, এবং রামের গমনের জন্য রামকে বনে পাঠানোর মাধ্যমেই যে একমাত্র সে সুখ লাভ করবে সেই কথা সে স্মরণ করলো, যে আগের সমস্ত কিছু ভুলে গেল। এবং শুধু তাই নয়, সমস্ত পূর্ব স্মৃতি তার লোপ পেয়ে মন্থরার এই সমস্ত কথাগুলো শুনে সে মন্থরার প্রতি একেবারে আহ্লাদে গদগদ হয়ে গেল, যে বাবা, মন্থরার এত বুদ্ধি! রামকে যে রাজা করা হবে এই কথা দশরথের কাছ থেকে ঘূর্ণাক্ষরেও কৈকেয়ী বুঝতে পারেননি,
কিন্তু মন্থরা ঠিক সময়ে ঠিক কথাটি বুঝেছে এবং ধরেছে। সেই জন্য আমরা যখন কারো দ্বারা সম্মোহিত হই তখন তার সমস্ত কিছু আমাদের কাছে আশ্চর্য মনে হয়। এখানে বাল্মীকি বলছেন কৈকেয়ী বিস্ময়ম প্রাপ্য, কৈকেয়ী আশ্চর্য হয়ে গেছেন মন্থরার বুদ্ধির দৌড় দেখে, কিন্তু এটা একবারও ভাবলো না ওই বুদ্ধির জন্যেই কৈকেয়ীর চরম পতন হতে চলেছে। সেই জন্য আমরা যখন সম্মোহিত হয়ে যাই তখন সেই ব্যক্তি বা মানুষটির কোনো কিছু খারাপ দেখতে পারি না, আমরা তার সমস্ত কিছু আমরা ভালো দেখতে পারি। আর প্রকৃতপক্ষে কুটিল স্বভাব বা মন্থরার বুদ্ধির সত্যি কোনো তুলনা নেই, খারাপ দিক থেকে বলছি। কৈকেয়ীর মাথায় যেটা আসেনি মন্থরার মাথায় কিন্তু সেরে এসেছে, এবং দুটি বরের মাধ্যমে সে কিন্তু প্রকৃতপক্ষে 3টি বর চেয়েছে। প্রথম হচ্ছে রামের রাজ্যাভিষেক বন্ধ করা, যে বর দুটো চেয়েছে তাতে কি হবে, প্রথমেই রামের রাজ্যাভিষেক বন্ধ হয়ে যাবে, দ্বিতীয় ভরত রাজ্য পাবে, তৃতীয় রাম বনে যাবে। সুতরাং দুটি বরের মধ্যে কিন্তু 3টি বর লুকিয়ে রয়েছে। এখানেও কিন্তু মন্থরার বুদ্ধিমত্তা। তো এই সমস্ত বুদ্ধি টুদ্ধি দেখে কৈকেয়ী একেবারে আশ্চর্য হয়ে গেছে। আশ্চর্য হয়ে গিয়ে কৈকেয়ী যা বলল, রামায়ণে বাল্মীকি খুব কম জায়গাতেই এমন হাস্যাস্পদ পরিস্থিতির সৃষ্টি করেছে। কি বলছে, অনর্থের মধ্যে অর্থ দর্শনকারী কৈকেয়ী, তার অনর্থ হতে চলেছে তার মধ্যে অর্থ দর্শন করছে সেই কৈকেয়ী মন্থরাকে বলছে, ওহে মন্থরা, পৃথিবীতে যত কুবজা রয়েছে তাদের মধ্যে তুমি সব থেকে শ্রেষ্ঠা। পৃথিবীতে যত কুবজা রয়েছে, কুবজা মানে যারা আমরা বলেছি আগে, যারা সামনের দিকে পিঠে একটা কুঁজ আছে, তাদের মধ্যে তুমি সব থেকে শ্রেষ্ঠা। তোমার বুদ্ধির ব্যাপারে আমি অজ্ঞ ছিলাম, আমি জানতাম না তোমার এত বুদ্ধি আছে। বুদ্ধি মানে এটা খারাপ বুদ্ধি, অধম বুদ্ধি, উত্তম বুদ্ধি নয় বা ভালো বুদ্ধি নয়। এই বুদ্ধিতে কারণ মঙ্গল হয় না। কিন্তু কৈকেয়ী এখন পুরো মোহগ্রস্ত হয়েছে। তো বলছে নিত্যযুক্তা হিতৈষিণী, দুটি ওয়ার্ড, এই দুটি শব্দ অত্যন্ত উচ্চ আধার সম্পন্ন মানুষের জন্য ব্যবহার করা হয়। নিত্যযুক্তা হিতৈষিণী, যিনি সর্বদা নিত্যের সঙ্গে যুক্ত রয়েছেন এবং যিনি সর্বদা অপরের হিত চান। কিন্তু এখানে হিত কি চাইছেন মন্থরা? না, সে অহিত চাইছে, কিন্তু কৈকেয়ী বুঝতে পারছেন না। আর কি বলছে মন্থরা, কুবজা বলে তুমি সামনের দিকে নুয়ে চলো, অর্থাৎ সামনের দিকে তুমি ঝুঁকে চলো। কৈকেয়ী সেটার সঙ্গে কিসের তুলনা করছে? বলছেন যে বায়ু দ্বারা অবনত পদ্মফুলের সঙ্গে তোমার তুলনা করছি আমি। মানে পদ্মফুল যখন হাওয়াতে একটু নুয়ে যায়, পদ্মফুলের তো ডাঁটিটা অত শক্ত নয়, হাওয়াতে নুয়ে যায়। বলছে সেই রকম পদ্মফুল যেমন হাওয়াতে একটু নুয়ে যায় সামনের দিকে, তুমিও যেন সেরকম সামনের দিকে ঝুঁকে চলছো। মানে হাস্যরস এখানে নিয়ে এসছেন বাল্মীকি, যে কৈকেয়ী মন্থরার বুদ্ধির দ্বারা এমন প্রভাবিত হয়েছেন যে বলছে তোমার ওই ঝুঁকে চলাটা আমার মনে হচ্ছে যেন হাওয়াতে পদ্মফুল সামনের দিকে ঝুঁকে পড়লে যেরকম লাগে সেরকম লাগছে। মানে কুৎসিতের মধ্যে সুন্দরতার দর্শন করছে কৈকেয়ী। কুবজার মধ্যে যে কুৎসিত ভাবটি রয়েছে সেটি কৈকেয়ী ভুলে গেছে, ভুলে গিয়ে তার মধ্যে সুন্দর দিকে। আরও কি বলছে, বলছে তুমি অর্ধচন্দ্রের মতো শোভা পাচ্ছ। আধখানা চাঁদ যেমন হয় যদি আমরা উল্টো দিক করে দেখি, সামনের দিকে ঝুঁকে থাকে, মন্থরাকে দেখে এখন কৈকেয়ী সেই অর্ধচন্দ্রের কথা মনে পড়েছে। আরও কি বলছে, আরও বলছে রাজহংসী ইব রাজসে, তুমি কুবজা হলেও তোমাকে দেখতে রাজহাঁসের মতো লাগছে। অর্থাৎ রাজহাঁস যেমন ওপরের তার গলাটা খুব লম্বা হয় আর বেঁকিয়ে চলে, কুবজাকে দেখে এখন কৈকেয়ী রাজহাঁস মনে হচ্ছে। আমাদের স্মৃতি হচ্ছে অতীত বস্তু, স্মৃতির ব্যাতীত বিষয়া মতিহি আগামী গোচরা। স্মৃতি আমরা যখন কোনো কথা বলি, কোনো কিছু স্মরণ করি, সেইটি হচ্ছে আমাদের অতীতের ঘটনা, যেটা মনের মধ্যে দৃশ্যমান। আর বুদ্ধি কি? তাৎকালিকী, বুদ্ধিহি তাৎকালিকী, বুদ্ধি হচ্ছে তাৎক্ষণিক জ্ঞান। আর জ্ঞেয়া প্রজ্ঞা ত্রৈকালিকী মতা, প্রজ্ঞা হচ্ছে যার মধ্যে এই 3টি জিনিসই রয়েছে, স্মৃতি, মন এবং এই বুদ্ধি, সেটি হচ্ছে প্রজ্ঞা। কৈকেয়ী এখন মন্থরার কথায় এমন মোহগ্রস্ত হয়েছে,
তার স্মৃতি চলে গেছে, তার মন আর ঠিকমতো কাজ করছে না, আর তার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে। ফলে প্রজ্ঞা বলে যে বস্তুটা মানুষের মধ্যে থাকে সেটি নেই। না হলে কি কেউ একটা ঝুঁকে চলা, ওইরকম কুবজা, কুৎসিত দর্শনা, পাপদর্শিনী যাকে বলছেন বাল্মীকি, তার মধ্যে কেউ হাওয়াতে ঝুঁকে পড়া পদ্মফুল দেখতে পায়, বা রাজহাঁসকে দেখতে পায়, বা অর্ধচন্দ্র দেখতে পায়? ইহাই মায়া। এইটি হচ্ছে মায়া। মন্থরা তার মায়া শক্তি কৈকেয়ীর ওপর পুরোপুরিভাবে প্রয়োগ করেছে, সেই জন্য কৈকেয়ী কিছু। আর কি বলছে? এইসব প্রশংসা করে বলছে, ভরত যদি রাজা হয় তাহলে তোমার ওই কুঁজটা আমি সোনা দিয়ে লেপে দেব, সোনার লেপন দেব। আমাদের বলতেই হাসি পায় যে কৈকেয়ী বলছে, তুমি যদি যদি রাজা হয় ভরত, তখন তোমার ওই কুঁজটা সোনা দিয়ে লেপন করে দেব। আর কি বলছে? যে কৈকেয়ী আগে রামের রাজা হওয়ার খবর শুনে মন্থরাকে সোনা দিয়েছিলেন, সেই কৈকেয়ী এখন বলছেন যে ভরত যদি রাজা হয়, তোমার কুঁজের ওপর আমি সোনার লেপন দেব, আর তোমার কপালে সোনার তিলক এঁকে দেব। মানে মোহগ্রস্ত হওয়ার একটা সীমা থাকে, সেই সমস্ত সীমা সে পেরিয়ে চলে গেছে। কৈকেয়ীর বুদ্ধি একবারে এত মোহগ্রস্ত হয়েছে, সে সব ভুলে গেছে। তোমার কপালে সোনার তিলক এঁকে দেবো, তখন তোমাকে দেবীর মতো লাগবে। আর কি করব? আর যত কুবজারা আছে আমার রাজপ্রাসাদে, বা যেখানে যে যে আছে, সকলে তোমার সেবা করবে। মানে কুবজাদের মধ্যে তুমি রানী হবে, তুমি কুবজাদের মধ্যে রানী হবে। তো ঠাকুর বলছেন, শ্রীরামকৃষ্ণদেব বলছেন, ইহাই মায়া। স্বামীজি বলছেন তার জ্ঞানযোগের সব বিভিন্ন বক্তৃতার মধ্যে আছে, ইহাই মায়া। এই হচ্ছে মায়া। যে কৈকেয়ী, আমরা সাধারণত দেখি বা সাধারণভাবে আমরা জানি যে যেখানে রাজকোষ থাকে বা রত্নভাণ্ডার থাকে, তার চাবি কোনোদিন কাউকে দিতে নেই। আমাদের বুদ্ধি হচ্ছে আমাদের রত্নভাণ্ডার, সেই বুদ্ধি দ্বারাই আমরা সমস্ত কিছু করি। আর সেই বুদ্ধি, কৈকেয়ী সেই বুদ্ধি ভাণ্ডারের চাবি দিয়ে দিয়েছে মন্থরাকে, এবং মন্থরা সেটার অপব্যবহার করছে। রাম বন থেকে চলে এলে কি হবে, তার পরিকল্পনা পর্যন্ত মন্থরা করে নিয়েছে, যদিও সেটি সফল হয়নি। তো এই জায়গাটিতে বাল্মীকি এক প্রকার হাস্যরসের সৃষ্টি করেছেন। কেন? কারণ ঘটনা পরম্পরা যা আসতে চলেছে, এরপরে অনেক দুর্বিষহ ঘটনার সম্মুখীন হব আমরা, অত্যন্ত দুঃখদায়ক। তার আগে যেন একটু আমাদেরকে হাসিয়ে দিলেন যে একটু মনটা হালকা করে নাও, এরপরে আরও অনেক দুঃখের কথা আছে। প্রকৃতপক্ষে রামায়ণের প্রত্যেকটা এর পরের ঘটনা, বেশিরভাগ জায়গাগুলোই দুঃখময় মুহূর্ত। তার মধ্যে অনেক তত্ত্ব কথা আছে, কিন্তু মুহূর্তগুলি কিন্তু দুঃখ। সেই জন্যে বাল্মীকি শুধু হাস্যরস করলেন না, সেই হাস্যরসের মাধ্যমেও তিনি কিন্তু শ্লেষ অর্থাৎ ব্যঙ্গ করছেন। কি ব্যঙ্গ করছেন? না, কৈকেয়ীর বুদ্ধির ব্যঙ্গ করছেন, যে কৈকেয়ীর বুদ্ধি কতটা বিকৃত হয়েছে, সেই বা মানুষের বুদ্ধি, মানুষের মন কিভাবে বদলে যেতে পারে, সেইটা আমাদেরকে বাল্মীকি দেখাচ্ছেন। এক কথা এটাকে আমরা বলতে পারি কুৎসিত বৌদ্ধিক চর্চা। তো কৈকেয়ী যখন এরকম প্রশংসা করছে, মন্থরা তো আরও গর্বে তার বুক ফুলে উঠেছে। গতোদকে সেতুবন্ধ ন কল্যাণী বিধীয়তে উত্তিষ্ট কুরু কল্যাণম রাজানম অনুদর্শয়। সে আরও গর্বে তার বুক ফুলে উঠেছে, বলছে, ঠিক আছে, তুমি আমার এত প্রশংসা করেছো, এখন ওঠো, নিজের পুত্রের কল্যাণ করো আর নিজের দুরাবস্থা দেখাও। মন্থরা তার কুটিল বুদ্ধি দিয়ে কৈকেয়ীকে অভিনয় করার জন্য বলছে, আর কৈকেয়ীর জন্য রঙ্গমঞ্চ তৈরি করছে। কৈকেয়ী কি বলবে, কি করবে, সমস্ত কিছু মন্থরা বলে দিয়েছে। এত বুদ্ধি মন্থরার, কিন্তু সেই বুদ্ধি সে ধ্বংসের জন্য ব্যবহার করছে, এবং কৈকেয়ীকে নিজের মতো, ইচ্ছা মতো, সে বলা যেতে পারে পুতুল নাচে, যেমন পুতুল নাচে সেরকম সে কৈকেয়ীকে নাচাচ্ছেন। কৈকেয়ী একজন রাজরানী, আর মন্থরা হচ্ছে দাসী। তার কথাতে বুদ্ধিনাশাৎ প্রণশ্যতির দিকে এগিয়ে চলেছে। লোভের বশে পড়ে কৈকেয়ী আর নিজের মধ্যে নেই। মানুষের চারটি মুখ থাকে, একটি জগৎকে দেখাবার জন্য, আর একটা আত্মপ্রচারের জন্য, তৃতীয়টি নিজের আত্মীয়দের জন্য, আর চতুর্থটি নিজের জন্য। কৈকেয়ী তার নিজের আসল মুখটি হারিয়ে স্বার্থ সিদ্ধির জন্য অপর তিনটিকে ব্যবহার করছে, অর্থাৎ যেটি জগৎকে দেখানো,
যেটি আত্মপ্রচারের বা আত্ম অহমিকা প্রচারের জন্য, আর তৃতীয়টি নিজ আত্মীয়ের জন্য, মানে নিজ সন্তানের জন্য। তাই পুতুলের মতো সে অভিনয় শুরু করলো। আর কি করলো না, ওই ক্রোধাগারে প্রবেশ করলো, কোপভবনে, যেটাকে আমরা বলছিলাম গোসাইখানা বলা হয়, সেখানে প্রবেশ করে সমস্ত মঙ্গল সূচক যে সমস্ত অলংকার তিনি পরেছিলেন সেই সমস্ত অলংকার তিনি ছুঁড়ে ফেলে দিলেন, খুলে ফেলে দিয়ে, মুক্তার মালা ইত্যাদি ছুঁড়ে ফেলে দিয়ে, মন্থরার কথা মতো, মন্থরার নির্দেশ মতো সেই ভূমিসজ্জায় মলিন বস্ত্র অর্থাৎ নোংরা বস্ত্র পরে শুয়ে পড়লেন। এবং পরে কি বলছেন, শায়িত হয়ে বলছেন, ইহ বা মামৃতাম কুব্জে নৃপায়া বেদয়িষ্যসি বনম তু রাঘবে প্রাপ্তে ভরতঃ প্রাপ্স্যতে ক্ষিতিম সুবর্ণেন মে নমে হরিহর্তো নরত্নৈর্নভোজনৈ এষ মে জীবিতস্যান্ত রাম यदि অভিষিচ্যতে। ভাবা যায় না কি বলছেন, রাম বন গমন করলে অর্থাৎ রাম বনে গেলে ভরতের রাজ্যপ্রাপ্তি হবে, কিন্তু কুব্জে রাম যদি অভিষিক্ত হয় অর্থাৎ রাম যদি রাজা হয়, তবে আমার কাছে এই স্বর্ণ অলংকার মণি মাণিক্য এমনকি ভোজ্য বস্তু যা খাওয়ার তাও নিরর্থক, আমার কাছে মৃত্যু তুল্য। সুতরাং রাম যদি রাজা হয়, আমার মৃত্যু সংবাদ তুমি রাজাকে দিও। যে কৈকেয়ী বলেছিলেন যে যে রাজ্য রামের হলে ভরতেরও হবে, রাম রাজা হতে আমি খুশি হয়েছি, রাজা যা ঠিক করেছেন দশরথ ঠিক তাতে আমি অত্যন্ত সন্তুষ্ট, সেই কৈকেয়ী এই কথা বলছেন যে রাম যদি রাজা হয় তাহলে আমি মৃত্যুবরণ করব, এবং তুমি গিয়ে আমার এই মৃত্যুগমনের কথা রাজাকে গিয়ে জানাবেন। বনম গতে বা সুচিরায় রাঘবে সমৃদ্ধ কামো ভরতো ভবিষ্যতি যমস্য বা মাং বিষয়ম গতামিত। রাজাকে গিয়ে বলবে যে আমি ইহলোক ত্যাগ করেছি, অর্থাৎ রামের রাজ্য লাভের মধ্যে আমার কোনো রকম বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই, তা যেন আমার মৃত্যুর মতো সমতুল্য হয়। আর কি বলছেন, অহম হি নৈবাস্তরণানি নস্রজো ন চন্দনম ন অঞ্জনপান ভোজনম ন কিঞ্চিদিচ্ছমি ন চেহ জীবনম ন চেদিতো গচ্ছতি রাঘবো বনম। বলছে রাঘব, রাম যদি বনে না যায়, রামকে যদি বনে পাঠানো না হয়, আমি শয্যা চাই না, আমি মালা চন্দন অঞ্জন এসব কিচ্ছু চাই না, আমি পানীয় ভোজ্য আমি কিচ্ছু খেতে চাই না, কিচ্ছু পান করতে চাই না, এমনকি আমি আমার জীবনও চাই না। মন্থরার কথার এমন প্রভাব, মন্থরার বিষ মাখানো ওই কথাগুলির এমন প্রভাব যে কৈকেয়ী কিছুক্ষণ আগেই, কিছু কাল নয় কিছুক্ষণ আগেই বলেছিলেন যে রাম তার নিজের মা কৌশল্যার থেকে আমাকে বেশি ভালোবাসে, আমার সেবা বেশি করে, সেই কৈকেয়ী এই কথা বলছে যে রাম যদি বনে না যায় তাহলে আমার এই জীবনও আমি চাই না, আমি এই জীবন শেষ করে দিতে চাই, তুমি রাজাকে গিয়ে বলো। সেই জন্য মন্থরাকে আমাদের চিনতে হবে। মন্থরার মতো মানুষের পরামর্শ থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। আপাত দৃষ্টিতে সেই কথাগুলি ভালো মনে হলেও বিচার বিবেচনা না করে তা গ্রহণ করা উচিত নয়। লৌকিক দৃষ্টিতে দেখলে মনে হবে হ্যাঁ মন্থরা তো কৈকেয়ী স্বার্থ অনুযায়ী কথা বলছে, কিন্তু গভীরে গিয়ে যদি দেখি তাতে শুধু কৈকেয়ী নয়, অযোধ্যার নয়, মন্থরারও সর্বনাশ হয়েছে। আমরা পরে দেখব, আমরা রামের বনে চলে যাবার পরে। সেই জন্য নিজ বিনাশের কথা মন্থরাও ভাবেনি, কৈকেয়ীও ভাবেনি। যদি ভাবতেন তাহলে এই ভুল করতেন না, নিজ বিনাশ সম্পর্কে অবগত হতে পারতেন। সেই জন্য আমাদের মন যদি এই তমগুণের একেবারে ভীষণ পর্যায়ে পৌঁছে যায়, তমগুণ অত্যন্ত বেশি হলে, তখন তার মনের অবস্থা এইরকম হয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন, অপ্রকাশে অপ্রবৃদ্ধিশ্চ প্রমাদ না ইহ এবচ মোহ এবচ। অর্থাৎ যখন এই তমগুণের প্রাবল্য হয়, তমগুণ যখন আমাদের মধ্যে অত্যন্ত বেশি হয়, মানে তমগুণ দ্বারা যখন সত্য এবং রজগুণ অভিভূত হয়, তখন অবিবেক, অনুদ্যম, প্রমাদ, মোহ এই সমস্ত দোষগুলি আমাদের মধ্যে গুণের মতো হয়ে প্রকাশ পায়। এই দোষগুলি মন্থরার মধ্যে, এই দোষগুলি ভরা ছিল। মন্থরার মধ্যে কোনো ভালো রকম ছিল না, ভালো গুণ ছিল না, ভালো চিন্তা ছিল না। সে সমস্তগুলো সেইগুলি কৈকেয়ীর মধ্যে প্রবিষ্ট করালো। কৈকেয়ী যেন পরিষ্কার শুভ্র আকাশের মতো, যেখানে নক্ষত্র দেখা যায়, আর মন্থরা হচ্ছে মেঘের মতো। আকাশ যখন মেঘে ঢাকা থাকে আমরা তখন নক্ষত্রগুলোকে দেখতে পাই না, এবং রাত্রের আকাশে আমরা দেখেছি যদি মেঘলা আকাশ থাকে আমরা কোনো নক্ষত্র দেখতে পাই না।
তাই মন্থরা হচ্ছে যেন মেঘ, আর কৈকেয়ী হচ্ছে যেন ওই শুভ্র আকাশ, যেটি মন্থরার মেঘ দ্বারা পুরোপুরি ব্যাপ্ত হয়ে রয়েছে। যার ফলে ভালো গুণ, সৎ চিন্তা, সৎ সংস্কার স্বরূপ যে নক্ষত্র, সেগুলিকে কৈকেয়ী দেখতে পেলেন না, আমরা দেখতে পেলাম না, এবং কৈকেয়ীর মন পুরোরূপে পরিবর্তিত হলো এবং সে নিজের এবং অযোধ্যার তথা সকলের ধ্বংসের পথে এগিয়ে গেল। যা আমাদের খেতে খুব ভালো লাগে, অর্থাৎ জিভে যে বস্তুর স্বাদ অত্যন্ত সুস্বাদু মনে হয়, কানে আমরা যে কথা শুনি যা আমাদের শ্রবণ মধুর মনে হয়, তা কিন্তু আমাদের অন্তরাত্মার জন্যে মঙ্গলকর নাও হতে পারে। আমরা দেখেছি এটা বাস্তবিক উদাহরণে, কোন জিনিস খেতে খুব ভালো লাগে কিন্তু খাওয়ার পরে শরীর খারাপ হয়। কোনো এই কৈকেয়ীর মতো শুনতে এত ভালো লেগেছে মন্থরার কথা যে সে মন্থরার প্রশংসা করছে, কিন্তু তাতে তার সর্বনাশ হলো। সুতরাং এগুলি আমাদের অন্তরাত্মার জন্য ভালো নাও হতে পারে। যদি আমরা প্রলোভনে সাড়া দিই, তাহলে আমাদের জীবন সংশয় পর্যন্ত হতে পারে। একটি অভিজ্ঞতা, একটি অনুভব বা একটি ভোগ, অর্থাৎ কৈকেয়ী যে রাজমাতা হতে চেয়েছে, ভরতকে রাজা করতে চেয়েছে, ওই বাসনা পূরণ করার মাধ্যমে তার যে ভোগ করার ইচ্ছা, সেইটি কিন্তু অপর একটি দুর্বিষহ অভিজ্ঞতাকে সঙ্গে করে নিয়ে আসে। কৈকেয়ীর মধ্যে যদি বাসনা না জাগতো, তাহলে কিন্তু সে মন্থরার কথা শুনতো না, এবং মন্থরার কথা শোনার ফলে সে ভরতকে রাজা করে সুখী হতে চেয়েছিল, কিন্তু কি হলো আমরা পরে দেখব যে ভরতের কাছ থেকে এমন ভৎসনা কৈকেয়ী পাবেন, আমরা পরে সেটা দেখব। সেই জন্য আমাদের সর্বদা সচেতন থাকা উচিত যে প্রত্যেকটি পদক্ষেপ আমাদের বিচার করতে হবে, এবং সবসময় আমাদের মা বলছেন, শ্রী শ্রী মায়ের কথায় সদসৎ বিচার করতে হয়, কোনটি সৎ কোনটি অসৎ সেইটি সবসময় বিচার করতে হবে। আত্ম উপলব্ধির জন্য, ভগবান লাভের জন্য, ঈশ্বর লাভের জন্য কোনটি সহায়ক আর সেই পথে কোনটি বাধা, এটি আমাদের সদা সর্বদা বিচার করা প্রয়োজন। সদ অসৎ বিচার করা, ঠাকুরও বারবার বলছেন সবসময় সদসৎ বিচার করবে। শ্রী শ্রীমাও বলছেন যে সবসময় বিচার করতে হয় আর খুব খাটতে হয় ভগবান লাভের জন্য। যদি আমরা সেইগুলি করি, তাহলে আমরা মন্থরার মতো মানুষের দ্বারা প্রভাবিত হব না। এর পরের দিন আমরা আলোচনা করব যে কিভাবে কৈকেয়ী দশরথের সঙ্গে কথা বলছেন এবং কিভাবে সেই বর দুটি চাইছেন, এবং যে বর দুটি চাওয়ার মাধ্যমে অযোধ্যা তথা রামায়ণের মধ্যে চরম বিপর্যয় নেমে এলো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসদ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।